আজ আমি পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো দেখাবো। আর এই মিষ্টিটা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর মিষ্টিগুলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। পাউরুটির মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি 4টে স্লাইস যে পাউরুটিগুলো হয় তার থেকে 4 পিস নিয়ে নিয়েছি। প্রথমে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। চারটে পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেলের গুঁড়ো। এখানে আমি 2 চামচের মতো নারকেলের গুঁড়ো দিচ্ছি। এবার চিনি ও নারকেলের গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পিঙ্ক ফুড কালার। ফুড কালারটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফুড কালার এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না। এবার এইভাবে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এই মিষ্টিটা বানানো কিন্তু একেবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখন একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এবার একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিটাকে একটু বেলে নিতে হবে। একইভাবে সমস্ত পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলো একইভাবে বেলে নিয়েছি। আর দুধ ও চিনি মিশিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে অল্প অল্প দুধ নিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে। এখন কিছুটা পরিমাণ আমি ক্ষীর নিয়ে নিলাম। কালার দিয়ে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এখন পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন ক্ষীরটাকে হাত দিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে, এভাবে একটু লম্বা করে। এবার পাউরুটিটাকে রোল করে নিচ্ছি। সাইডের অংশতে সামান্য পরিমাণ আবারও দুধটা ব্রাশ করে দিচ্ছি। এবার খুব ভালো করে আটকে নিতে হবে। একইভাবে সমস্ত পাউরুটিগুলোর মাঝখানে অল্প পরিমাণ ক্ষীর দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ নারকেলের গুঁড়ো নিয়েছি। আর যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি রোল করে সেই মিষ্টিগুলোকে এইভাবে একটু নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে সমস্ত পাউরুটির মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে।